এই রান্নাটাতে কিন্তু এটা হলো নারকেল ভাজা, দেখতে পাচ্ছেন এই কড়াটাই রাত্রের রান্না সমস্ত ভাজাভুজি হবে। হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি বাবা বাড়ি যাওয়ার জন্য। তো আমি তোজসোনা দুজনেই রেডি। তো চলুন যা একবারে সকাল থেকে ব্লগটা আজকে শুরু করতে পারলাম না প্রচণ্ড তাড়াহুড়োর জন্য। যাই হোক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। তো আজ থেকে 2 থেকে 3 দিন এখন আমার বাবার বাড়ির ব্লগ আপনারা দেখতে পাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম বাবার বাড়িতে। তো রাস্তায় আস্তে আস্তে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ রাস্তায় আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো। তো সেই জন্য বাসেতে রাস্তাতে প্রচুর ভিড়। আর যেহেতু আমি বাচ্চা ছেলে নিয়ে আসছি, অনেক ব্যাগপত্র ছিল, সেই জন্য ভিডিওটা আমি অন করতে পারিনি। তো বাড়িতে এসেই একবারে আমি ভিডিওটা করছি। তো আমি চলে এলাম। তো আজকে কী কী আমাদের এখানে নিয়ম আছে, কীভাবে কী হচ্ছে, সবটাই যতটা পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখো, তোদের জন্য এসেই ওর মামাদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে। হাই দেখো, বস এখানে, নিচে বস, নিচে বস, নিচে বস। খা। আর বোন তিনজনে মিলে বসে পড়লাম শাক বাজতে। এখন থেকে শুরু হয়ে গেল আমাদের রাতের কাজকর্ম। এইদিকে সমস্ত কিছু ধুয়ে রেখেছে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখনো ভাত খাইনি দু বোনে। তো দুজন মিলে, বোন আর আমি দুজন মিলে একটু আনাজগুলো কেটে নিই। তো সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর আমরা খাবো, কারণ যেহেতু আমাদের জামা এখন ছাড়া আছে। তো ভাত খেলে সে আবার জামা চেঞ্জ করতে হবে, সেই জন্য দুজনে মিলে একটু সবজিটা কেটে নিই। বোন আগে থেকে অলরেডি কাটতে বসে গেছে। তো তোজসোনাকে খাওয়াচ্ছিলাম বলে আমি কিছু করিনি। তো তোজসোনাকে খাইয়ে দিয়েছি, এবার আমরা দুজনে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমরা আজকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব আমাদের এখানকার নিয়মগুলো। তো আগে কেটে নিই, তারপর আমাদের এখানকার নিয়মগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। হবে রাতের রান্না। তো দেখো মা কি সুন্দরভাবে পরিষ্কার করে নাতা দিয়ে রেখে গেছে। তো রাত্রে বলতে সন্ধ্যাবেলা সন্ধ্যার প্রদীপ দিয়ে, সেই প্রদীপ দিয়ে এই উনুনটা ধরাতে হয়। তো এখন এই ভালোভাবে পরিষ্কার করে মা নাতা দিয়ে গেছে। ঠাকুরের সমস্ত প্রসাদ রান্না করে রাখা হয়। তো আমি এখন ঢুকলাম, কারণ এখন গঙ্গা জল দেওয়া হয়নি। তো আমার জামাটা ছাড়া ভাত খেয়ে, তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে এবার ঘুরে দেখাই। পরে কিন্তু আমাদেরকে এই জায়গায় আসতে নেই, যেহেতু আমরা অন্য গোত্রের হয়ে গেছি। তো সমস্ত ডিটেলসে ভালোভাবে আপনাদেরকে আমি পরে জানাবো। তো এখন আমাদের কি কি কাজকর্ম হচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। বাবা পুকুরের জল নিয়ে এসে রেখেছে। তো এই জলেই ভাত রান্না করতে হয় ঠাকুরের, মানে প্রসাদটা রান্না করতে হয়, ভাত নয়, ভুল বললাম।
বুঝে পেছি। তো সমস্ত সবজি সবাই মিলে কেটে ফেললাম। তো কি কি রান্না হয় সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবজি কাটনা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার রান্নাগুলো কি কি হয় সেটা দেখাচ্ছি। এটা হলো নারকেল ভাজা, এটা করলা ভাজা, ওল ভাজা, আলু ভাজা, পোপা ভাজা, বেগুন ভাজা, এটা হলো কুমড়ো শাক, পুঁই শাক আর কুমড়ো দিয়ে রান্না, আর এটা হবে চালতার ডাল, সজনা শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আর এটা হবে কাঁচা তেঁতুল, আর হলো এটা হলো ঢেঁড়স, আর এটা হলো পুরুল। এই তিনটে দিয়ে এটা দিয়ে হবে টক, আর এই নারকেলটা দেওয়া হবে ওই কুমড়োর তরকারিটাতে। তো রান্না পুজোয় এই রান্নাগুলোই হয়। তো মা এগুলো ধুয়ে ফেলার পর আমাকে হাত দিতে নেই, সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানকার মানে মায়েদের এই রান্নার নিয়ম হলো, তো আমরা যেহেতু অন্য গোত্রে হয়ে গেছি, তো সেই জন্য আমাদেরকে মানে ওই সব জিনিসে হাত দিতে নেই। তো একবারে কালকে রান্নার পর হাত দিতে আছে। তো রান্নার কাছেও আমাদেরকে যেতে নেই, আর রান্নাঘরেও ঢুকতে নেই, আর ওই সব জিনিসেও হাত দিতে নেই। তো শুধুমাত্র আমরা সবজিটুকু কাটতে পারি। এরপর যে ধুয়ে নেবে, ধোয়ার পর কোনো জিনিসে কিন্তু আমাদেরকে হাত দিতে নেই। তো মা যেখানে রাত্রে রান্না করবে সেখানে তো আমরা কেউই যেতে পারবো না, বোন আর আমি। তো বাবা মা দুজনই একমাত্র ওই জায়গায় যেতে পারবে। তো সেই জন্য আমি এখানে নিয়মগুলো বলে দিই, আগে আপনাদেরকে দেখাতে তারপর নিয়মগুলো বলে দিচ্ছি। তো রান্নার সময় আগে বলে দিই, রান্নার সময় আমি কিন্তু রান্নার সামনে যেতে পারবো না, পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যদি যেতে পারি তবে আপনাদেরকে দেখাবো। তো চলুন। মায়ের স্নান করে যাচ্ছে সব সবজিগুলোই ধুতে। তো আমাদের সবজি কিন্তু পুকুরেই ধুতে হয়। আমাদের রান্নার কিন্তু কোনো জিনিসই কলে ধোয়া যাবে না, সমস্ত কিছুটাই পুকুরে ধুতে হবে, আর পুকুরের জল ব্যবহার করতে হবে। তো কিন্তু নিয়ম আছে বটে, কিন্তু মা কাকিমারা এবছর কিন্তু এই নিয়মটা করবে না, কারণ পুকুরের কোনো জলই ভালো নয়। কারণ যেহেতু এখানে বন্যা হয়েছে আপনারা জানেন, তো সমস্তটাই নোংরা জল, সব পুকুরের জলই নোংরা। তো তাই ভাবছি এবছর কলের জলে সমস্তটা কিছু করবে। তবুও শাকটাই যেহেতু অনেক বালিয়ারে থাকে, সেই জন্য শাকগুলো নিয়ে গেল পুকুরে ধোয়ার জন্য। তো চলুন এবার আমি নিয়মগুলো বলে দিই আপনাদেরকে। মা পেতলের হাঁড়ি সোনা এগুলো রেখে গেছে। তো এই যে ঠাকুরের ভোগটাই কিন্তু এই পেতলের হাঁড়িতেই রান্না করতে হয়। দেখতে পাচ্ছেন এই কড়াটাই রাত্রের রান্নার সমস্ত ভাজাভুজি হবে। আর ওই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটার নিয়ম হলো এই মাটির হাঁড়িটাতেই কিন্তু টকটা করতে হবে। আর সমস্ত কিছু ভেজে এই কুলোতে চাড়িয়ে রাখার জন্য, ঠান্ডা করার জন্য রাখা, এইগুলো ধুয়ে রেখেছে মা। পুজো কিন্তু এই পুজোটা যে হয়, পুজোটা কিন্তু খুবই মানে ভালোভাবে করতে হয়, অনেক নিয়ম মেনে করতে হয়। তো কিন্তু খুঁত কোনো থাকা যাবে না, যেহেতু এটা মনসা পুজো। তো আপনারা জানেন মনসা পুজো এমনি মানে খুব নিখুঁতভাবে করতে হয়। আর এই পুজোটা আমাদের এখানে প্রায় কিছুজন মানুষদেরই আছে। এই দেখুন কেমন খুন্তির মতো করে তৈরি করেছে, এটা দিয়ে কিন্তু শাক টক সমস্ত কিছু দেখতে হয়। এগুলো তৈরি করা আছে এই হাঁড়িগুলো রাখার জন্য, বসিয়ে রাখার জন্য বাবা তৈরি করে রেখে গেল। আর মা ভালো করে ধুয়ে এখানে রেখে গেছে। আমাকে কিন্তু এইসব জিনিসে আর একটা হাত দেওয়া যাবে না। ছিলাম টক, কাঁচা তেঁতুল আর ঢেঁড়স আর পুরুল, এটা দিয়ে টক রান্না করতে হয়, অন্য কিছুতে করা যাবে না। এই শুধুমাত্র মাটির হাঁড়িটাতেই রান্না করতে হবে। একবার দেখে আসি কাকিমাদের বাড়িতে কি হচ্ছে। আজকের দিনে মানে যারা যারা নেমন্তন্ন করে অনেক 50-100 জন করে লোক খায়। সবার বাড়িতে সমান নয়, যে যেমন পারে সেই রকম অনুযায়ী।
কিছু পুকুর থেকে ধুয়ে এনে মা রান্নাঘরে রেখে দিল। ব্যাস, এখনের মতো মায়ের কাজ শেষ। এবার যখন সন্ধ্যা দেবে, সন্ধ্যার প্রদীপে ওই উনুনটা জ্বালতে হয়। তো এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। আজকে একে রান্না, তার উপরে আমাদের আজকে বনভোজন মায়েদের। তো বনভোজন দেখতে আমরা যাচ্ছি। বনভোজন কি সেটা আপনাদেরকে পরে বলবো, আগে যাই। এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ছিল, আপনারা দেখেছিলেন। এই দেখুন নৌকাগুলো কেমন ভাবে সব রেখে দিয়েছে, জলও মরে গেছে, নৌকাও রেখে দিয়েছে। চলুন বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এবার সেই সন্ধ্যার প্রদীপ দিয়ে উনুন জ্বালানো হবে। চলুন আমি ওইটা দিয়ে ঘুরে গিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি ঘরে ঢুকতে পারবো না। তো সন্ধ্যাটা বোন দিচ্ছে, কেন মায়ের দেওয়া উচিত ছিল, যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ, মা উপর নিচে করতে পারছে না। তো সেই জন্য বোন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। আর ঠাকুমা স্নান করে এসে, স্নান করে ডুবে এসে তবে তাকে উনুনটা জ্বালতে হয়। তো চলুন কিভাবে উনুন জ্বালছে আপনাদেরকে দেখাই। এটা দিয়ে ঘুরে ঘুরে আমাকে আসতে হচ্ছে। দেখুন আমাদের রান্না পুজোর নিয়মটা কিভাবে হয়। প্রথমেই বসাতে হবে শাক। দেখুন প্রথমেই সেদ্ধ করতে হয় শাক এই মাটির হাঁড়িটা করে। এই দেখো, এটা হলো খুন্তি, বলেছিলাম এই খুন্তিটা দিয়ে সবকিছু করতে হয়। বেনতি করতে মে তো হার রে বিয়াগো মনানত নাহি রে রে বেনতি আপনারা নিশ্চয়ই দেখলেন কত নিয়মভাবে এই মা মনসার রান্নাটা করতে হয়। তো
কোনো কিছু খুঁত কিন্তু থাকা যাবে না, সেই জন্য ঠাকুরকে বলে যে ভুল হয় আমাকে মার্জনা করে দেবেন নাক কান মূলে, তবেই এই রান্নাটা করতে বসতে হলো। তো ঠাকুমা আগে প্রথমে, ঠাকুমা যেহেতু বড় সেহেতু ঠাকুমা আগে উনুনটা জেলে দিল, তারপর মা বসলো। কারণ সারা পুরো রান্নাটাই কিন্তু মাই করবে, মা আর বাবা। আমরা কিন্তু কেউই হাত দিতে পারবো না। তো ঘুরে ঘুরে তো দেখানো সম্ভব নয়, যেহেতু আমাদেরকে ঘরের ভেতরে ঢুকতে নেই। তো মাঝে মাঝে ওইটা দিয়ে ঘুরে গিয়ে আপনাদেরকে একটুখানি করে দেখাবো। মানত নাহি রে পিয়া কো মনা, মানত নাহি রে পিয়া কো মনা, মানত নাহি রে। মা আস্তে আস্তে রান্না করে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তো এই ঘরটা সমস্ত কিছু রান্না হয়ে এই ঘরটা চাবি দেওয়ার পর কিন্তু আজকে কোনো কারণে গেট খুলতে নেই, কালকেও খুলতে নেই, যতক্ষণ না ঠাকুমা এসে গেটের সামনেটা ভালোভাবে মুছে জল দিয়ে শাঁখ বাজায়, তো তবেই ওই গেটটা খুলতে পারবে, তার আগে কিন্তু না। এখন রান্না করে করে ঢুকিয়ে দিচ্ছে, চলুন আমি দেখাচ্ছি। কিন্তু আমি দেখাতে হয়তো পারবো না, বাবা ভিডিওটা করে দেখাবে, যেহেতু আমি ঘরে ঢুকতে পারবো না। बेनती करत मैं तो हार गई रे पिया गो मनानत नाहि रे पिया को मना, पिया को मना, पिया को मना, मानत नाहि। আপনারা নিশ্চয়ই ভাত জ্বালাতে দেখলে, তো আমি ওখানে কথা বলতে পারলাম না, কারণ ও ঠাকুরের রান্না করার সময় কোনো কথা বলা যাবে না, সামনেও কোনো কথা বলা যাবে না, সেই জন্য আমি এখন বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে বলছি। তো ওই যে ভাতটা ঢেলে গরম ভাতটা ঠান্ডা করতে দিল একটা কলা পাতার মধ্যে, এবার ঠান্ডা হয়ে গেলে ওই হাঁড়িতেই তুলে জল দিয়ে লেবু দিয়ে রাখবে। এখানে তোজসোনার কাণ্ড দেখো, একটা বড় বিস্কুটের প্যাকেট কেটে খেতে বসেছি। তুমি রেখে দাও না সোনাই। তো এবার আমি ভালোভাবে আপনাদেরকে একটা কথা বলি, আমি যেসব ভিডিওগুলো দেখাচ্ছি সাথে সাথে যতটুকু ভয়েস দিতে পারা যায় দিচ্ছি, কিন্তু যেগুলো সম্ভব নয়, যেমন মা যে রান্না করছে তার সামনে গিয়ে, তো সেটা আমি ভয়েস দিতে পারছি না। আমি তো যাচ্ছি না, আমি দূর থেকে তুলছি, তো মাঝে মাঝে বাবা করে দিচ্ছে, আর আমি সেই জন্য বাইরে এসে কথা বলছি, কারণ আমাদেরকে তো আর ওখানে ঢোকা চলবে না। তো বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না করছে মা রান্না করতে করতে কিন্তু কোনো কথা বলা যাবে না, বা আমিও যে মানে গেটের সামনে যাব গিয়ে যে ছবিগুলো মানে ভিডিওটা দেখাচ্ছি তখনও আমাকেও কথা বলা চলবে না। তো তাই জন্য আমি বাইরে এসে দেখাচ্ছি। তো আজকের এই যে নিয়মকানুনগুলো আমি ভালোভাবে আরও বলে দিই। এইসব জিনিসপত্র যে রান্না হচ্ছে সব যে ঘরের মধ্যে একটা জায়গায় রাখছে, ওটা হলো ঠাকুর ঘর, মানে আজকে কালকের দিনের জন্য ওটা হলো ঠাকুর ঘর। করে প্রসাদগুলো রান্না করছে, সব রান্না করে করে ওই ঘরটার মধ্যে রাখছে, আর ওটা রাত্রে রান্না হয়ে যাবার পর যে চাবি দিয়ে দেবে, তো চাবি দেওয়ার পর কিন্তু সকালবেলা খুলতে নেই। তো খুলবে কখন? যখন ঠাকুমা সকালবেলা স্নান টান করে এসে গেটের সামনে জল দেবে, মুছবে, শাঁখ বাজাবে, তবেই খুলতে পারবে। তারপর আর আমাদের মাছ রান্না করার নিয়ম আছে, মাছ হবে, তো মাছ কিন্তু আজকে হবে না, মাছ হবে কালকে। আর কালকে যে মাছ হবে ওটা ওই যে উনুনটায় রান্না হচ্ছে ওই উনানে কিন্তু রান্না করা যাবে না। কিসে রান্না করতে হবে না, ঠাকুরের রান্নাটা করতে হবে, যে ঠাকুরকে যে মাছ দেবে, ঠাকুরও মাছ খায়, ঠাকুরকে যে মাছটা দেবে সেটা 3টে ইট দিয়ে রান্না করতে হবে। আর এমনি বাড়ির সমস্ত যেসব লোকগুলো খায় অনেক মাছ রান্না তো করতে হয়, সেই জন্য সেই রান্নাগুলো মায়েরা এখন গ্যাস ওভেনেতেই করে নেয়।
তো আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি, কালকে ভিডিওটা আমি আলাদাভাবে দেখাবো। তো আমি আজকে জিনিসগুলো বলে রাখলাম, তো যতটা পারি আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি, কিন্তু ভয়েস আমি ভালোভাবে দিতে পারবো না, কারণ আপনাদেরকে বলছি যে ঠাকুরের প্রসাদ রান্নাতে যেন না কথা বলা নিষেধ, কারণ আমাদের মুখের যে থুতু বা এটা যাতে না পড়ে সেই জন্যই কথা বলা নিষেধ। অনেক কিছু নিয়মকানুন আছে, ঠাকুরের প্রসাদ রান্না করা অতটা সহজ নয়, আর এই প্রসাদ খাওয়ার জন্য অনেকেই যেচে নেমন্তন্ন নেয় যে আমি যাব তোমাদের বাড়িতে, আমার খেতে খুব ভালো লাগে। তো আপনারা দেখলেন কিভাবে ঠাকুমা উনানটা জ্বাললো। তো যাই হোক, ওই যে উনানটা জ্বাললো ওটা ব্রাহ্মণ মশাই কালকে এসে ওখানে পুজো করবে, ওইখানে পুজো হবে, আর হবে হরি মন্দিরের কাছে যে তুলসীতলা ওইখানে পুজো হবে। ওই দুটো জায়গায় মা মনসার পুজো হয়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমার নিশ্চয়ই ভালো লাগবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। মায়েরা এখনও রান্না করছে, প্রায় রান্না হতে হয়তো 11টা 12টা বাজতে পারে। তো এখন বাজে 10টা 10। তো এখনও পর্যন্ত অর্ধেক রান্নাও কমপ্লিট হয়নি। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।